এ কি, আপনারা সবাই অবাক হয়ে কি দেখছেন? আমার কিন্তু দোয়েলকেই বেশি পছন্দ। কিন্তু রাজি, আমি তো অপর্ণার জন্য। দাদা, তুমি পরমেশদাকে কথা দিয়েছিলে যে রুদ্রর সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবে। বড় মেয়ে না ছোট মেয়ে না মেজো মেয়ে সে কথা তো হয়নি। আসলে আমরা তো অপর্ণার বিয়ের জন্যই। মনতোষ বাবু, সবকিছুর তো একটা মানানসই ব্যাপার আছে। আমাদের রুদ্রকে একেবারে রাজপুত্রর মতো দেখতে, এরকম লক্ষ্মী প্রতিমার মতো বউ না হলে কি চলে বলুন? কিন্তু এতে এত কিন্তুর কি আছে আমি কিন্তু একদম বুঝতে পারছি না। আমি কি কোনো অন্যায় কথা বলেছি? যে আপনি বলেন অন্যায় কেন বলবেন? একদম অন্যায় বলেননি তো। আমাদের দোয়েলের তো কপাল খুলে গেল, তাই না? মা, বর্দির কথাটা তুমি একবার ভাবো। তুমি বরং তোমার মেজদির কথাটা আগে ভাবো, কেমন? হ্যাঁ, এত বড় ঘরে মেজদির বিয়ে হচ্ছে তো আগে মেজদির কথাটা ভাবো। বড় বোনের বিয়ের আগে ছোট বোন, এসব আজকাল হামেশাই হচ্ছে নিরুপমা দেবী। এটা নিয়ে ভাবার মতো কিছু হয়নি। না, হয়তো আপনাদের সমাজে এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের মতো সাধারণ ঘরে। মনতোষ বাবু, আপনার মেজো ভাইজি যদি ভালোবেসে কাউকে বিয়ে করতে চাইতো তাহলে আপনারা কি করতেন? যতক্ষণ না বড়জনের জন্য একজন ভালো পাত্র পেতেন ততক্ষণ ওর বিয়ে দিতেন না, তাই তো? ঠিকই তো, একদম ঠিক কথা। ঠিকই তো বাবা, আমাদের আমাদের দোয়েলের এত বড় ঘরে একটা সম্বন্ধ হচ্ছে, আর তোমরা কি না? সত্যি বাবা। রাই, যাও মা, আর একটু মিষ্টি নিয়ে এসো, সবাইকে আমি আবার মিষ্টি মুখ করাবো। যাও। বিয়েটা হওয়ার জন্য দুপক্ষেরই মতামত থাকা দরকার। হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা তো এই অপর্ণা মার সঙ্গে কথা বলেছি, দোয়েলের সঙ্গে তো কোনো কথাই বলিনি আমরা। মিছিমিছি মেয়েটাকে একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দেওয়া। এটা অপ্রস্তুত হওয়ার মতো কিছু হয়নি দাদা। দোয়েল তো আমাদের সামনেই রয়েছে, ওকে জিজ্ঞেস করে নিলেই হয়। আচ্ছা, জিজ্ঞেস করার কি দরকার আছে? আমি বলছি, এই দেখুন না, দোয়েলের রুদ্রকে একেবারে পছন্দ হবেই হবে। কথাটা দোয়েলকে নিজের মুখেই বলতে দে। দোয়েল, আমরা সবাই তোমার কাছ থেকে জানতে চাইছি তুমি রাজি আছো কিনা। তুমি যদি এই বিয়েতে রাজি না থাকো তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তবে দেখলে তোমরা, আমি বলেছিলাম না বাবা, এত ভালো একটা সম্বন্ধ। ঠাকুর 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 ঠাকুর। এই আমি যাই, সবার জন্য আর একটু মিষ্টি নিয়ে আসি, একটু মিষ্টি মুখ। হ্যাঁ, যাই যাই। তুই কি একটু ঠিক করলি? কেন? ওরা তো বড়দিকে দেখতে এসেছিল। তাছাড়া সোমেশ্বর কাকু তো আগে থেকে বড়দিকে পছন্দ করে গেছে। ওনারাই তো আবার ওনাদের মত পরিবর্তন করে আমাকে বাড়ির বউ করতে চাইছে। চাইলেই কি? দেখ রায়, আমি তো ওনাদের বারণ করিনি বড়দিকে পছন্দ না করতে। সেটা করলে হয়তো ষোলকলা পূর্ণ হতো। মানে কি বলতে চাইছিস কি তুই? আমি কি চাই না যে বড়দির বিয়ে হোক? তুই যদি মন থেকে চাইতিস তাহলে এভাবে তুই রাজি হতে পারতিস না। বাজে কথা বলিস না রায়। আমি সত্যি কথা বলছি। রায়, 100 বার বলবো, 1000 বার বলবো। আচ্ছা, তোর একবার কিষাণদার কথা মনে পড়লো না? কেন? তোর কৃষাণুদাকে তো আমি দাসখত লিখে দিইনি। তার মানে কিষাণদার সাথে প্রেমটা তার মানে তোর পুরোটাই অভিনয়? এভাবে ঠকালি ওকে? এতে ঠকানোর কি আছে?
আমি কৃষাণুকে একটা চান্স দিয়েছিলাম, এখনো ওর এস্টাবলিশ হতে অনেক সময় লাগবে। তুই তো দেখছি বেশ সুবিধাবাদী, যেদিকেই সুবিধা দেখিস সেদিকেই ঢলে পড়িস। ভুলে যাস না রাই, আমি তোর থেকে বয়সে বড়। ছোটোর দোহাই দিয়ে তুই আমাকে চুপ করাতে চাইছিস? এভাবে সত্যিটাকে চাপা দিতে পারবি? আচ্ছা তুই সত্যি করে বলতো, তুই যখন হ্যাঁ বললি কৃষ্ণদার মুখটা তোর একবারও মনে পড়লো না? ব্যাপারটা কি বলতো তো? তখন থেকে দেখছি কৃষাণুদার হয়ে ওকালতি করে যাচ্ছিস। নিজের দিদিকে ছেড়ে কৃষাণুদার প্রতি এত দরদ কিসের বলতো তো? দরদের কি আছে? তাহলে কি? তোর ছোট বোন হিসেবে আমি তোর অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি। ইটস এনাফ রাই, অনেকক্ষণ ধরে তোর সব বাজে কথা শুনেছি। এখন তুই এখান থেকে যা তো, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা জেনে রাখ, কাউকে কষ্ট দিয়ে জীবনে কখনো সুখী হওয়া যায় না। এত দেরি হলো যে? মেয়ে পছন্দ হয়নি? না না, আমরা তো মেয়ে পছন্দ করেই এলাম। রুদ্রর বউ হয়ে আসবে, একটু দেখে শুনে যাচাই করে তারপরে তো নিয়ে আসবো। বলো, যাও সবার জন্য মিষ্টি নিয়ে এসো। সবাইকে মিষ্টি দিও কিন্তু। সামনের ফাল্গুনে রুদ্রর বিয়ে দেবো ঠিক করেছি। কি করলি এটা তুই? আমি যা করেছি ঠিকই করেছি দাদা, এতে রুদ্রর ভালোই হবে। আমি পরমেশকে কথা দিয়েছিলাম রাজি। তোমার কথার তো খেলাপ হয়নি দাদা। কথার খেলাপ হয়নি না? বাড়ির বড় মেয়েকে দেখতে গিয়ে তার বোনকে পাকা কথা দিয়ে এলাম, আর তুই বলছিস আমার কথার খেলাপ হয়নি? বড় মেয়েকে যে তুমি কি করে পছন্দ করেছিলে আমি জানি না দাদা। গায়ের রংটা একবার দেখেছো? ওই মেয়েকে রুদ্রর কিছুতেই পছন্দ হতো না। গায়ের রং দিয়ে একটা মানুষের বিচার করিস না রাজি। অপর্ণার মতো একটা সুন্দর শান্ত ধীর স্থির মেয়ে, যাকে আমার মনে হয়েছিল যে দাদা, এসব দিয়ে রুদ্রর মন জয় করা যেত না। তুমি কি ছেলের মতিগতি কিছুই বোঝো না, নাকি বুঝেও বুঝতে চাও না দাদা? কিন্তু তার জন্য আর একজন তাহলে আরেকটা কেলেঙ্কারি হোক, আমাদের সংসারের মুখে চুনকালি পড়ুক, তারপর তুমি বুঝতে পারবে। দৈরের মতো এরকম ফর্সা সুন্দরী মেয়ে পারবে রুদ্রকে বসে রাখতে? আমি যা করেছি সব ভেবেচিন্তেই করেছি দাদা। তুমি এখনো হয়তো বুঝতে পারছো না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবে। যা ভালো বুঝিস কর, যা ভালো বুঝিস কর। আমাকে বাবা হয়েছে, ছেলের মতিগতি তো কিছুই বুঝতে পারেন না। যেমন ছিলেন আমার বাবা, সেরকম উনি আর সেরকমই দাদা। এদের জন্য তো আমার দোয়েলকে যদি একবারে বাড়ির বউ করে আনতে পারি, তাহলেই রুদ্র বউয়ের আঁচলের তলায় চাপা পড়ে থাকবে। বাকিটা তো আমি বুঝে নেব। বাবা, বাঁচা গেল বলো? হ্যাঁ, ও তিনটে সমর্থ মেয়ে ঘাড়ের ওপর ঝুলছিল। উফ, কি হচ্ছে? কি সব যাতা বকছু? যাতা তোমার সে কি গো? হ্যাঁ, তোমার দাদা ওই তিনটে মেয়েকে আমার ঘাড়ের ওপর ফেলে রেখে নিজে চোখটি বোঝেননি। আচ্ছা, দাদার কথা এখানে উঠছে কেন? উঠবে না? উঠবে না? তোমার একার রোজগারে এত বড় সংসার আমায় চালাতে হচ্ছে, আর ওনার কথাটি উঠবে না? তুমি ঠিক কথা বলছো না, একদম ঠিক কথা বলছো না। দেখো, অপর্ণা মা আমার ছেলের চেয়ে বাড়া। এই সংসারে যখন আমার যা প্রয়োজন হয়েছে ওকে বললে ও সাধ্যমতো সাহায্য করবার চেষ্টা করেছে।
হ্যাঁ, আমি তো দিদির কাছে যখন যা চেয়েছে দিদি তখন তাই এনে দিয়েছে হাসি মুখে। এই যে শোনা, তোমাকে আর বড়দিন হয়ে সাউখুরি করতে হবে না, তুমি একটু চুপ করো। দিদি, তুমি যাই বলো তাই বলো, আমাদের দোয়েলের এত বড় সম্বন্ধটা কিন্তু ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুতেই সম্ভব হতো না বাবা। কি জানি ঠাকুর যে সত্যি কি চান আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, জানো। দিদি গো, ঠাকুর যা চান সবসময় ভালো চান। তুমি দেখো খুব ভালো হবে। এই শোনো, তুমি একটা কাজ করো, তুমি কালকে সকাল সকাল দক্ষিণেশ্বরে যাও, সেখানে গিয়ে দোয়েলের নামে একটা পুজো দিয়ে এসো। সকালে হেসেল নিয়ে একদম চিন্তা করবে না, আমি তো আছি, একটা বেলা আমি ঠিক সামলে নেবো। হ্যাঁ, সত্যি গেলেই হয়, জানো। কতদিন হয়ে গেছে ঠাকুরের থানে যাওয়া হয়নি। তবে হ্যাঁ, গেলে শুধু দোয়েলের নামে নয়, বাড়ির সবার নামে পুজোটা দিয়ে দেবো। কিন্তু তোমরা যাই বলো, আমার মন থেকে কিন্তু দ্বিধাটা যাচ্ছে না কিছুতেই। দ্বিধা? ওমা, সে কি কথা, তোমার এবার দ্বিধা কিসের গো? আচ্ছা, এই যে যা হচ্ছে তা কি ভালো হচ্ছে? কি মুশকিল, তুমি কি খারাপটা দেখছো সেটা বলবে তো নাকি? তুমি অপর্ণা মার কথাটা কেউ ভাবছো না। ওর মনের মধ্যে যে কি তোলপাড় চলছে সেটা একবার ভেবে দেখো। ও মা, তাই তো। তুমি এক কাজ করো, বুঝলে, ওই অপুর মনের ওই যে তোলপাটটা না, তুমি বরং অপুকেই ভাবতে দাও। এটা তুমি কি বলছো মা? ঠিকই বলছি। উনি তো নিজের ভালো মন্দ আজকাল নিজেই বুঝছেন। তাকে বিয়ে হচ্ছে না, তারপর বাড়ি বয়ে যে পাত্রপক্ষ এলো অমনি উনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। আরে কি আশ্চর্য! তুমি থামো, ওরা ভালো প্রস্তাব নিয়ে এসেছিলেন, ঠিক আছে, ঠিক আছে, আমি মানছি যে প্রস্তাবটা ওর ভালো লাগেনি, ঠিক আছে, ভালো মুখে বল, তা না একেবারে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দেওয়াচ্ছি। কিন্তু সোমেশ্বর বাবুরা তো মানে অপর্ণা। তুমি থামবে? ওর না আজকাল দেমাকে মাটিতে পা পড়ে না। ওর নিচে তো আরো দুটো বোন আছে নাকি? ও কি ভাবছে, হ্যাঁ, ওর জন্য দুটো বোন আইবুড়ো হয়ে থাকবে সারাটা জীবন? সোমেশ্বর কাকুরা তো বড়দিকেই দেখতে এসেছিল মা। এখানে কি করছো? হ্যাঁ, বড়দের কথার মাঝখানে তুমি কি করছো? মা, যা দেখছি তাই তো বলছি মা। তোমরা এমনভাবে বলছো যেন যা হয়েছে সবকিছুর জন্য বড়দিই দায়ী। বাবা, তুমি তো খুব পেকেছো দেখছি। কবে এত পাকলে? ছোট ছোটর মতো থাকো, বুঝেছো? মায়ের মুখে মুখে কথা বলতে নেই বাবা। তোমরা কেউ বড়দিকে ভালোবাসো না, কেউ না। তোমার পরীক্ষা যেন কবে? সামনের মাসে না? কি করছো এখানে? পড়তে যাও, পড়তে যাও। কি আশ্চর্য! ওকে শুধু শুধু বকাবকি করছো কেন? এই যা বাবা যা, বড়দের মধ্যে তোর আর কথা বলার দরকার নেই। তুই যা, ভেতরে গিয়ে পড়াশোনা করতে যা, যা যা। দোয়েলকে যদি একবারে বাড়ির বউ করে আনতে পারি, তাহলেই রুদ্র ওই আঁচলের তলায় চাপা পড়ে থাকবে। কিছু বলবে মা? অনেক রাত হলো, খাবি না? চ, খেতে দিয়েছি, খাবি, চল। খাবার, রাতের খাবার না? আজ তো নিশ্চয়ই বাড়িতে মিষ্টি হয়েছে। মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আজ মিষ্টি হবে না? আজ আমি মিষ্টি খাবো। রুদ্রর বিয়ে পাকা হয়েছে, মিষ্টি খাবো না?
এটা তো হবারই ছিল, তুই তো জানিস। শুধু শুধু মন খারাপ কেন? কে বলেছে আমার মন খারাপ? কে বলেছে আমার মন খারাপ? মোটেই আমার মন খারাপ না, মোটেই না। রাগ করিস নি বাবা। আমি রাগ করিনি মা। মার চোখকে ফাঁকি দিতে পারবি? আগে মা হ, তারপর বুঝতে পারবি। আমি এখনই সব বুঝি মা, সব বুঝি। সে তো বুঝবি। তুই ছাড়াই সংসারে আমার আর আপন কে আছে বল? একটা কথা বলবো তোমায়, আমি কিন্তু তোমার মতো না মা। সে তো নয়। তোর বয়সে সংসারের আর কতটুকু বুঝতুম বল? কতটুকুই বা বুঝতুম? জীবনটা ভেসে গিয়েছিল খড়কুটোর মতন। যা পেয়েছি তাই আঁকড়ে ধরেছি। ততদিনে তুই এসে গেছিস। বাঁচতে তো হবে। মা প্লিজ, চল চল দেখি, খেয়ে নিবি, চল। শোনো, বড্ড বোকা ছেলে, বড্ড বোকা। সব কিছুকে আমার মুখ বন্ধ করে সহ্য করলে তুমি। মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় রে, অনেক কিছু সহ্য করতে হয়। আমি কিন্তু সব কিছু সহ্য করবো না মা, কিছুতেই না। একবার যখন শুরু হয়েছে, আমি শেষটা দেখবই, দেখবই শেষটা। দুজনেই যে আমার বড় আদরের। আমি এখন কি করি তুমি আমাকে বলে দাও। আমি এখন কি করবো ঠাকুর, আমাকে বলতে। বিশ্বাস কর মা, আমি চাইনি রে। আমি জানি মা, তুমি কেঁদো না মা। কেন এভাবে কাঁদছো বলো তো? দোয়েলকে ওরা পছন্দ করেছে, কত ভালো বাড়িতে দোয়েলের বিয়ে হবে, তুমি কাঁদছো? তুই আমার উপর রাগ করিস না মা। তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর এই সংসারে আমার কোনো জোর নেই। নাহলে আমি কিছুতেই এটা করতে দিই। মা চুপ করো মা, এসব কথা আমাকে বলার কি কোনো দরকার আছে? আর আমি তোমাকে ভুল বুঝবো না? কি বলছো তুমি এসব কথা? আমি কেন তোমাকে ভুল বুঝবো? অপু, অপু আমাকে আজকে বলতে দে মা। চিরকাল তো তুই শুধু অন্যের কথাই ভেবেছিস। চুপ করো না মা। না, ঠাকুরের সামনে বলতে দে, বলে নিজেকে একটু হালকা হতে দে মা। আমিও তো বাবার কাছে কথা দিয়েছিলাম মা। বাবা মারা যাবার সময় আমি বাবাকে বলেছিলাম যে দোয়েল আর রাইয়ের সব দায়িত্ব আমি নেব। আমি জানি মা, তুই তো সে কথা রেখেছিস। তাছাড়া তুই তোর কাকার সংসারে তোর সামর্থ্যের বাইরে গিয়েও যে তুই সাহায্য করিস, সেটা কি আমি দেখতে পাই না বল? সেটা তো ভালো কথা মা, তাতে তোমার দুঃখ পাওয়ার কি আছে? দুঃখ পাবো না? কি বলছিস অপু? এত ঘটনা ঘটে গেল, এরপরেও আমি দুঃখ পাবো না? বেশ তো মা, কিন্তু দোয়েলেরও তো একটা ভালো বিয়ে হবে। অন্তত বাবা মারা যাওয়ার সময় বাবাকে যে কথাটা আমি দিয়েছিলাম, তার একটা কথাও তো আমি রাখতে পারলাম। সরি, প্রভু, আমার 10 মিনিট দেরি হয়ে গেল।
কোমরের ব্যথাটা আবার একটু বেড়েছে। আপনি বরং সামনের সপ্তাহতেই ডক্টর শেঠির ওখানে একবার দেখিয়ে নিন, আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। সে হবে, আপনাকে দিন কি সই করতে হবে? এই দুটো সই করতে হবে। কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো একটু দেখি। এই যে এই দুপুরে ব্লু মুন কনস্ট্রাকশনের মিটিংটা ক্যান্সেল হতে পারে। আপনি একবার চিরন্তন চ্যাটার্জির সঙ্গে ফোনে কথা বলে নেবেন। আমি জেনে নিচ্ছি। ভূদেব বাবু, মিষ্টিমুখ না করে কোথাও যাবেন না, কিন্তু একটা সুখবর আছে। সুখবরটা কি? রুদ্রর বিয়ে ঠিক করে ফেললাম। এত বড় সুখবর? তা কোথায় বিয়ে হচ্ছে রুদ্রর? উত্তর কলকাতা বনেদি বংশ, দাদার বন্ধুর মেয়ে। আমি নিজে গিয়ে পছন্দ করে এসেছি। কতদিন পর বাড়িতে একটা বিয়ে, দারুণ মজা হবে। মা, দাদা ভাইয়ের বিয়েতে আমার সব বন্ধুকে কিন্তু নেমন্তন্ন করতে হবে। করবি রে বাবা, করবি। তোদের দাদা ভাইয়ের বিয়ে বলে কথা, তোরা আনন্দ করবি না তো কারা করবে? এই মীরা, রুদ্র ফেরেনি এখনো? ওর ফিরতে দেরি হবে। ইদানিং ও তো রোজই রাত করে বাড়ি ফিরছে। তুমি একদম চিন্তা করো না দাদা, দোয়েলকে একবার এ বাড়ির বউ হয়ে আসতে দাও, তারপর দেখবে রুদ্র বউয়ের আঁচলে আঁচলে ঘুরে বেড়াচ্ছে। সে যা হবে তখন দেখা যাবে, কিন্তু ইদানিং তো শ্রীমানের একবার দোয়েলদের বাড়িতে যাওয়া উচিত। মা মা মা, আমিও যাবো হবু বৌদিকে দেখতে। এই দাদা, তুই যাবি? না, আমার সময় হবে না। রুদ্র অবশ্যই মেয়ে দেখতে যাবে দাদা। আমি কালই ওকে তাড়া লাগাবো, যাতে ও তাড়াতাড়ি ও বাড়ি থেকে ঘুরে আসে। রুদ্র ফিরলে একবার আমার সঙ্গে দেখা করতে বলো মীরা। আমার মন বলছে দাদা, দোয়েলের রূপ দেখে রুদ্র একেবারে হাঁ হয়ে যাবে। তারপর দেখব কোন ডাইনি রুদ্রকে কতদিন বসে রাখতে পারে। খুব কষ্ট পেয়েছিস না রে? না তো, কিসের কষ্ট? তোর সাথে আমি এত বড় একটা অন্যায় করলাম। দূর,
তুই আমার সঙ্গে কোনো অন্যায় করিসনি, বরং একটা বড় দায়মুক্ত করেছিস আমাকে। আমি একটা খুব বড় অন্যায় করতে যাচ্ছিলাম দোয়েল। তার মানে বাবা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে তোর আর রাইয়ের সব দায়িত্ব আমি নেব। তুই দেখ, সেসব কথা ভুলে গিয়ে আমি স্বার্থপরের মতো। এসব কথা বলিস না দিদি। এসব কথা শুনলে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। রুদ্রর বাড়ির লোকেরা তোকে নিজে থেকে পছন্দ করেছে, এতে তোর অপরাধটা কোথায় দোয়েল? দিদি, তোর সেই পুতুলটার কথা মনে আছে? কোন পুতুলটা? সেই যে রে, সেই পুতুলটা যেটা বাবা রথের মেলা থেকে তোকে এনে দিয়েছিল। লাল রঙের পুতুল। সেদিনও আমি তোর সাথে অন্যায় করেছি, ঠিক আজকের মতো। আমার না পুতুলটা খুব পছন্দ ছিল, তাই খুব হিংসে হতো তোর উপর। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, আমি রাগের চোটে পুতুলটাকে আছড়ে ভেঙে ফেলেছিলাম। থাক না সব পুরনো কথা। কষ্ট পেয়েছিলিস তুই, কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলিস ভেঙে ফেললি পুতুলটা। তুই আমার কাছে চাইতে পারতিস, আমি তোকে এমনি দিয়ে দিতাম, তাহলে পুতুলটা তো থাক। আজ বোধহয় একই রকম ভাবেই অন্যায় করছি, তোর সব স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছি। না না দোয়েল, আমি সত্যি খুব খুশি হয়েছি। তোর সঙ্গে রুদ্রর বিয়ে হচ্ছে, তোরা খুব সুখী হবে। তুই কেন এই কথাটা বিশ্বাস করতে চাইছিস না? কি করে বিশ্বাস করব দিদি, কি করে বিশ্বাস করব? আমি তো একটা মেয়ে, আমি তো বুঝি একটা মেয়ের কাছে তার স্বামী সংসার কতটা দামি জিনিস। আর একটা মেয়ে তার বাবার কাছে দেওয়া কথার বোধহয় কোনো দাম নেই। বাবা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে তোদের দুজনের সব দায়িত্ব নেব, যাতে তোদের কোনোদিন কোনো কষ্ট না হয়। আমি সব সময় সেটা দেখব। কিন্তু দিদি, নিজেকে কষ্ট দিয়ে তুই দায়িত্ব পালন করতে চাইছিস? কোথায় কষ্ট বলতো? আমার একটাই স্বপ্ন ছিল, তোদের যাতে ভালো বিয়ে হয়। তুই দেখ, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। হাতটা দেখি, এটা তোর হাতে সব থেকে ভালো মানায়। আমাকে বল দিদি, সত্যি তুই খুশি হয়েছিস এতে? বল। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি।
রুদ্র, তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে।